2021 বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভোটে জিতলে হলদিয়া এবং নন্দীগ্রাম সংযোগকারী সেতু তিনি তৈরি করে দেবেন। 21 নির্বাচনে তৃণমূল জিতলেও হলদিয়া নন্দীগ্রাম সেতুর বাস্তবায়ন হয়নি। 26 নির্বাচনের পূর্বে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ভোটে জিতলে ওই সেতু তিনি তৈরি করে দেবেন। রাজ্যে পট পরিবর্তন হয়েছে 26 নির্বাচনের পরেই। বিজেপি ক্ষমতায় এসছে এবং মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্য বাজেটে প্রথম হলদিয়া এবং নন্দীগ্রাম সংযোগকারী সেতুর কথা উঠে এসছে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে হলদিয়া এবং নন্দীগ্রাম সেতু প্রকল্পের প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো আজকে। সেই বৈঠক উপস্থিত ছিলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি থেকে অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠক শেষে জেলা শাসক নিরঞ্জন কুমার জানান, হলদিয়া এবং নন্দীগ্রাম সেতু প্রকল্পের দায়িত্ব রাইটসকে দেওয়া হয়েছে। রাইটস এই হলদিয়া এবং নন্দীগ্রাম সংযোগকারী সেতুর স্থান খতিয়ে দেখবে এবং সেই মতো 3 থেকে 4টি সম্ভাব্য স্থানও ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে ফের একটি বৈঠক হবে। বৈঠক শেষে হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি জানান, ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই সেতুটিকে ফোল্ডিং সেতু হিসেবে তৈরি করা হবে এবং আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই যে স্থানে সেতু তৈরি হবে সেই জায়গা ফাইনালাইজ করে দেওয়া হবে। তবে এই স্বপ্নের সেতুর বাস্তবায়ন হতে দেখে কিন্তু হলদিয়া এবং নন্দীগ্রামবাসী তারা যথেষ্টই খুশি। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। তৈরি করা হবে, কি বলবেন, কতটা উপকৃত হবে? সেটা প্রত্যেকটা মানুষের উপকৃত হবে, সবাই আগে আগে হওয়ার দরকার ছিল, হয়নি। এখন যেহেতু মুখ্যমন্ত্রী বলছে হবে, সেটা প্রত্যেকটা মানুষের সুবিধা হবে। এবার হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত এখন গাড়ি ঘোড়া সব চলে, ব্যবসা বাণিজ্য সবাইয়ের সুবিধা। আপনার নাম? কালীপদ মণ্ডল। আমি আর নন্দীগ্রামবাসী হিসাবে কতটা খুশি? না, নন্দীগ্রামবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমাদের পরমাত্মীয়, আমাদের নিজেদের কাছের লোক মুখ্যমন্ত্রী হয়েছে। সভাপতি উনি যে প্রতিশ্রুতি দেন উনি সেই প্রতিশ্রুতি রাখেন। আমাদের ব্রিজ আগে থেকেই ব্রিজ করার কথা ছিল, সেই ব্রিজ আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের ব্রিজ হয়েছে। কিছু তৃণমূলীরা যারা তখন তৃণমূলী করতো, বলতো যে মমতা ব্যানার্জি ব্রিজ করে দেবে, মমতা ব্যানার্জিকে জিতান্ত সরকারে তো ছিল, মমতা ব্যানার্জি ব্রিজ করেনি কেন? আমাদের 2026-এ শুভেন্দু অধিকারী আমাদের নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে জিতেছে। কোনো কারণে উনি ছেড়ে দিয়েছেন, ভবানীপুর থেকে উনি বিধানসভাতে যাচ্ছেন, কিন্তু উনি যে কথা দেন কথা রাখেন সেইটা প্রমাণিত হলো। ব্রিজ হচ্ছে, উন্নয়ন হবে, উন্নয়ন হতে থাকবে। নাম? সুদীপ্ত পাল।